আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। নোয়াখালীর বেগমগঞ্জের এখলাসপুরে এক নারীকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন, অশ্লীলতাহানির চেষ্টা এবং কুপ্রস্তাবে রাজি না হওয়ায় বস্ত্রহীন ভিডিও চিত্র মোবাইলে ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে একদল যুবক। এ ঘটনায় তোলপাড় সৃষ্টি হয় পুরো দেশ জুড়ে। ইতিমধ্যে গ্রেফতার করা হয় মামলার প্রধান আসামি বাদল সহ মোট 4 জনকে। নোয়াখালী থেকে মিলন খন্দকার এবং কোম্পানিগঞ্জ থেকে হাসান ইমাম রাসেলের তথ্য ভিডিও চিত্রে আরও জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা। নোয়াখালীর বেগমগঞ্জের এখলাসপুরের 9 নং ওয়ার্ডে ভুক্তভোগী গৃহবধূকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিয়ে সাড়া না পেয়ে সেপ্টেম্বর মাসের 2 তারিখে রাতে তারই ঘরে ঢুকে তাকে বিবস্ত্র ও নির্যাতন করে ভিডিও করে পুনরায় কুপ্রস্তাব দিয়ে ভিডিও ভাইরাল করার হুমকি দেয় একদল সন্ত্রাসী। তাদের প্রস্তাবে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে অপরাধীরা তার ভিডিও ফেসবুক ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে। এ ঘটনায় 9 জনকে আসামি করে ইতিমধ্যে বেগমগঞ্জ থানায় দায়ের করা হয়েছে একটি মামলা। ঘটনার 32 দিন পর 4 অক্টোবর দুপুরে ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হয়। এমন পৈশাচিক ঘটনা প্রশাসন ও গণমাধ্যম কর্মীদের নজরে এলে পুলিশ অপরাধীদের খোঁজে মাঠে নামে। এই ঘটনায় প্রধান আসামি সহ 4 জনকে পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে বেগমগঞ্জ থানা পুলিশ ও র্যাব 11 গ্রেফতার করে। সোমবার সকালে মামলার প্রধান আসামি বাদলকে ঢাকা থেকে ও স্থানীয় দুর্ধর্ষ দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ারকে নারায়ণগঞ্জ থেকে আটক করে র্যাব 11। বাড়িতে কেউ না থাকার সুযোগেই কুপ্রস্তাব দেওয়ার সাহস করে এ সকল সন্ত্রাসীরা, এমনটাই জানালেন ভুক্তভোগীর ভাই জামাল মিয়া। জামাই বাড়িতে আইসে বাইরে ছেলে ফেলে আসি তাদের উপর নির্যাতন করছে। ঘটনার বর্ণনা দিলেন ভুক্তভোগী নারীর মা সাথী আক্তার। আমার দুলাবারে কি করছে, কিছু কিছু ছেলেরা 2 হাত ধরে রেখেছে আর বসাইতেছে, আর বাকিটা আমার আপুর উপর হামলা করছে। আর ভুক্তভোগীর পিতার সাথে কথা হলে বৃদ্ধ পিতা নিরুপায় হয়ে নির্যাতনের নির্মম পরিহাসের কথা মনে করে ধরে রাখতে পারলেন না চোখের পানি। ঘটনাটি ভাইরাল হওয়ার সাথে সাথে নোয়াখালী জেলা পুলিশ সুপার আলমগীর হোসেন ভুক্তভোগী নারীর বাড়িতে গিয়ে বিস্তারিত বিষয়ে অবগত হন এবং জানান, মিডিয়াতে তারা ফেসবুকে অর্থাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা প্রচার করে এবং আমাদের নোটিশে আসার সাথে সাথে এটা নিয়ে আমরা কাজ করছি। ভিকটিমের তথ্য মতে এখন এজাহার রেকর্ড হবে এবং পরবর্তীতে আইনগত যে ব্যবস্থা সেগুলো আমরা যথাযথভাবে এবং এটা পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এটা কাজ করে যাচ্ছে। চলছে একের পর এক ধর্ষণ অথবা ধর্ষণ চেষ্টা, কোথাও ঘটছে এমন পৈশাচিক নির্যাতন, শেষে খুনের মতো ঘটনা। সব শেষ নোয়াখালীর বেগমগঞ্জে ঘটে যাওয়া এমন ঘটনায় হতভম্ব পুরো বাংলাদেশ। দেশবাসী দেখতে চায় গ্রেফতারকৃত আসামিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতকরণ। তাহলেই হয়তো পুরুষরূপী এ সকল পুরুষের খোলসে মোড়ানো ধর্ষক নামক পশুর দলগুলো পরিণত হতে পারে মনুষ্যরূপে। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, নিউজ ডেস্ক। দেশে ধর্ষণের প্রতিটি ঘটনাতেই সরকার ব্যবস্থা নিচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি। সেতুমন্ত্রী বলেন, ধর্ষণের ঘটনায় সরকার অপরাধীদের শাস্তি দিচ্ছে, তবে এই ধরনের অপরাধের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়তে হবে। সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ, নারীর প্রতি সহিংসতার খবর পাওয়া যাচ্ছে। ধর্ষণ নিঃসন্দেহে একটি নিন্দনীয় অপরাধ এবং সামাজিক ব্যাধি। এ সকল চরম ঘৃণিত কাজের সাথে যারা জড়িত তারা বিকৃত রুচির অপরাধী। সরকার এ ধরনের প্রতিটি অপরাধের সাথে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তির বিধান করছে। বাগেরহাটের শরণখোলা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের উপনির্বাচনে আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ দেওয়া হলো প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে। রোববার শরণখোলা উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি প্রার্থীদের মাঝে দেওয়া হয় প্রতীকের বরাদ্দ। এদিকে প্রতীক বরাদ্দের পর বিকেলে উপজেলার বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা করেছেন গণসংযোগ। তফসিল অনুযায়ী 20 অক্টোবর এই উপজেলায় অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ।
রোববার রাতে ব্রাহ্মণবাড়িয়ার শিমরাইকান্দিতে ট্রাক ও ব্যাটারি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছে আরিফ নামের এক যুবক। স্থানীয় সূত্রে জানা যায়, শিমরাইকান্দি এলাকার চাষি ভবনের সামনে ট্রাকের সাথে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে আরিফ গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রোববার রাতে সাভার ইপিজেড থেকে চট্টগ্রাম যাওয়ার পথে ঢাকা বাইপাস মহাসড়কের গলান এলাকায় পণ্যবাহী একটি গাড়ি থামিয়ে সিলগালা তালা ঠিক রেখে গাড়িটি থেকে পোশাকের ৩০-৩৫ কার্টুন বাক্স মালামাল অভিনব কায়দায় নামানো হয়। এ সময় টহলরত পুলিশ অফিসার চ্যালেঞ্জ করলে গাড়ির চালক দৌড়ে পালায়। পরে ঘটনাস্থল থেকে ফাঁড়ির ইনচার্জ রেজাউল করিম ৩ চোর সহ কভার ভ্যানটি আটক করতে সক্ষম হন। গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় নবম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে শ্লীলতাহানি করার অভিযোগ উঠেছে আলী হোসাইন নামের এক বখাটের বিরুদ্ধে। শ্লীলতাহানির এই দৃশ্য মোবাইলে ধারণ করে তার অপর এক বন্ধু এ কথা কাউকে বললে ধারণকৃত ভিডিও ফেসবুকে ছেড়ে দেওয়ারও হুমকি দেওয়া হয়। উপজেলার ধারা বাসাইল গ্রামের একটি মাছের ঘেরের পাশে ঘটনা ঘটে। এ ঘটনায় স্কুল ছাত্রীর বাবা বাদী হয়ে কোটালীপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। তবে এখনও গ্রেফতার হয়নি অভিযুক্ত আসামি আলী হোসাইন। চিল্লাচিল্লি করছে, কেউ আসে নাই। তারপর আবার অর্ডার ভিডিও করছে, ভিডিও করে আবার আমার ব্ল্যাকমেল করে যে যখন আসতে বলবো তখন আসবি, নইলে এটি ইন্টারনেটে ভাইরাল করে দেবো। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল ৫টা ৩০ এবং রাত ৯টা ৩০। করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে স্বাস্থ্যবিধি মেনে চলুন। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।